আরও একবার ব্যর্থ লিটন কুমার দাস। ধারাবাহিকভাবে সে তার ব্যর্থতা বজায় রাখতেছে। বিষয়টা খুবই দুঃখজনক যে বারবার সুযোগ পাওয়ার পরেও লিটন দাস ধারাবাহিকভাবে ব্যর্থ। একটা দল তখনই বড় দলে পরিণত হবে, তখনই একটা দল শক্তিশালী দলে পরিণত হবে যখন দলটা পারফরমেন্স এবং ফর্ম বিবেচনা করে টিমটা সিলেক্ট করা হবে, দলটা গঠন করা হবে, তখনই একটা দল ওয়ার্ল্ড ক্রিকেটে বড় দলে পরিণত হবে এবং শক্তিশালী দলে পরিণত হবে। ততদিন অবধি বাংলাদেশ শক্তিশালী দলে পরিণত হতে পারবে না যতদিন না কে তামিম, কে সাকিব, কে লিটন, কে শান্ত এই বিবেচনা বাদ দিয়ে যতদিন না ফর্ম এবং পারফরমেন্সকে প্রাধান্য দিচ্ছে ততদিন বাংলাদেশ বড় দলে পরিণত হতে পারবে না। হয়তো আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে, বাট আমার প্রেক্ষাপট থেকে আমি মনে করি একটা দল তখনই বড় দলে পরিণত হবে যখন তারা পারফরমেন্স এবং ফর্মকে বিবেচনা করবে। যেই দিন বাংলাদেশ ফর্ম এবং পারফরমেন্স বিবেচনা করে দল ঘোষণা করতে পারবে সেদিন বাংলাদেশ একটা শক্তিশালী দলে পরিণত হবে। এই লিটন দাসকে যদি এই বাজে পারফরমেন্স অব্যাহত থাকার পরেও যদি তাকে বিশ্বকাপে ক্যারি করে, সে যদি বিশ্বকাপের স্কোয়াডে থাকে, তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ক্ষতি হবে। আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে চিন্তা করেন, ইন্ডিয়ার দিকে চিন্তা করেন, তাদের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা দেখেন, সেখানে আপনি তাকালেই বুঝতে পারবেন যে স্মিথের মতো প্লেয়ারকে তারা তাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখে না। তারা শিবমান গিলের মতো প্লেয়ারকে ইন্ডিয়া তাদের স্কোয়াডে রাখে নাই। এরপরে যদি লিটনকে ব্রেক দেওয়া না হয়, তাকে যদি দল থেকে বাদ দেওয়া না হয়, তাহলে এটা লিটনের ক্যারিয়ারের জন্য যেমন খারাপ হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্যও খারাপ হবে।